বন্ধুরা কেমন আছো? ভালো আছো সবাই আশা করছি। আমিও সুস্থ আছি, তোমরাও সুস্থ থেকো এই কামনা করি। আজকের অধ্যায় যেটা চালু করছি সেটা হলো মন ভালো করা। কার লেখা? শক্তি চট্টোপাধ্যায়ের লেখা। মন ভালো করা রোদ্দুর কেন মাছরাঙাটি গায়ের মতো, হর্ষ দীর্ঘ নীল নীলান্ত কেন ওর রং খর ও শান্ত, লাল হরিদ্রা সবুজাভ বন, মন ভালো করা রোদ্দুর কেন মাছরাঙাটির গায়ের মতো, মাছরাঙাটির গায়ে আলো পড়ে, হাওয়ায় বাতাসের পাতারাও নড়ে, মাছরাঙাটির গায়ে হাওয়া পড়ে, মন ভালো করা রোদ্দুর কেন মাছরাঙাটির গায়ের মতো। এর প্রশ্নের উত্তরগুলো আজ আমি করিয়ে দিচ্ছি তোমাদেরকে। অবশ্যই চ্যানেল ভালো লাগলে লাইক করে রেখো, কমেন্ট করো এবং শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও যাতে আরও নিত্য নতুন ভিডিও তোমাদের মাঝে আমি তুলে ধরতে পারি। সেই ইচ্ছাটুকু যাতে আমার মনের মধ্যে আসে, তার জন্য তোমাদেরকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। চলো, দেখছো শক্তি চট্টোপাধ্যায় কোন কলেজের ছাত্র ছিলেন? না, কলকাতার প্রেসিডেন্সি কলেজের। সমস্ত আমি দাগ দিয়ে রেখে দিয়েছি। তার রচিত দুটি কাব্যগ্রন্থের নাম হলো হেমন্তের অরণ্যের আমি পোস্টম্যান, সোনার মাছি, খুন করেছি, যেতে পারি কিন্তু কেন যাব ইত্যাদি। তারপর দুইয়েরগুলো, নিচের শব্দগুলির বিপরীতার্থক শব্দ লিখে তা দিয়ে বাক্য রচনা করো। একটা হলো হর্ষ, তারপরে আছে খর, শান্ত। দেখো আমি এখানে সমস্ত উত্তর তোমাদেরকে করে দিয়েছি যেমন ভাবে, যাতে তোমাদের সুবিধা হয়। হর্ষ হলো দীর্ঘ, দীর্ঘ পথ পেরিয়ে কয়েকটি ঘরবাড়ি দেখা যাচ্ছে। খর হলো ধীর, নদীটি ধীর গতিতে বয়ে চলেছে। শান্ত হলো চঞ্চল, মেয়েটি খুবই চঞ্চল। তারপরে তিনের দাগেরগুলো কি রয়েছে দেখো, নিচের শব্দগুলি কোন মূল শব্দ থেকে এসেছে লেখো। রোদ্দুর আর গা। এখানে যেমনভাবে রোদ্দুর রয়কর দয় দয়সু রোদ্দুর থেকে রৌদ্র, আর গা থেকে গাত্র। তারপর চারের দাগে কি আছে দেখো, এখানে হাওয়া বাতাসে পাতারাও নড়ে। হাওয়া বাতাসের মতো একই অর্থযুক্ত 5 শব্দবন্ধ রচনা করে স্বাধীন বাক্য প্রয়োগ করো। এখানে আমি উত্তর করে দিয়েছি তোমাদের খাতার মধ্যে, দেখাবো। এরকম 5টি শব্দ হলো ঘরবাড়ি, পাহাড়ের গায়ে ঘরবাড়িগুলো খুবই সুন্দর, নদ নদী, বাংলাদেশে প্রচুর নদ নদী বয়ে গেছে, মাঠ ময়দানে খেলাধুলা হয়ে থাকে, চিঠিপত্র, আগেকার দিনে চিঠিপত্র ছিল যোগাযোগের অন্যতম, হাট বাজারে বহু লোকের আনাগোনা চলে। এবার পাঁচের কোশ্চেন কি আছে দেখো, মন ভালো করা, নীলান্তর মতো একাধিক শব্দবন্ধ তৈরি করো। তাহলে উত্তর এখানে কি দেওয়া আছে, রক্ত জল করা, হাড় হিম করা, মন কেমন করা ইত্যাদি। তারপর শব্দার্থগুলো অবশ্যই পড়বে। গদ্য লেখো, মন ভালো করা রোদ্দুর কেন, আর আরেকটা দিয়েছে মাছরাঙাটির গায়ের মতন। তাহলে এটি কীভাবে লিখবে গদ্যটা? না, মন ভালো করা রোদ্দুর মাছরাঙাটির গায়ের মতো কেন, কোশ্চেন মার্ক। তারপরে 7-এর 1-এর প্রশ্ন কি রয়েছে, 7-এর দাগে নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। 7-এর 1 দাগ, কবিতায় কবি মনে কোন কোন প্রশ্ন জেগেছে তা নিজের ভাষায় লেখো। তাহলে আলোচ্য অংশে কবির মনে যে প্রশ্নগুলি জেগে উঠেছে সেগুলি হলো: 1 নাম্বার, মন ভালো করা রোদ্দুরের রং মাছরাঙাটির গায়ের মতো কেন? 2 নাম্বার হলো কেনই বা মাছরাঙাটির গায়ের রং কখনো বা খর, কখনো বা শক্ত। তারপর 3 নাম্বার, মাছরাঙাটির গায়ের রং কখনো কি শক্ত, কখনো দীর্ঘ কেন প্রভৃতি। তারপর 2 নাম্বার কোশ্চেন কি আছে, মন ভালো করা রোদ্দুরকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন? কবি শক্তি চট্টোপাধ্যায় রচিত মন ভালো করা কবিতায় মন ভালো করা রোদ্দুরকে মাছরাঙা পাখির গায়ের রঙের সাথে তুলনা করেছেন। তারপর 3 নাম্বার কি দিয়েছে, মাছরাঙা পাখির রং কবির চোখে কিভাবে ধরা পড়েছে? উত্তর, শক্তি চট্টোপাধ্যায়ের রচিত মন ভালো করা কবিতায় কবির চোখে মাছরাঙা পাখির গায়ের রং কখনো খর, কখনো শক্ত, কখনো বা নীল নীলান্ত, লাল হলুদ সবুজের আভা মেশানো প্রাকৃতিকভাবে পাওয়া মাছরাঙার গায়ে এই বিচিত্র বর্ণ কবির মন ভালো করে দেয়। তারপর 4 নম্বর প্রশ্ন কি আছে,
গাছের ডালে বসা মাছরাঙা পাখিটি কীভাবে কবির কল্পনাকে প্রভাবিত করেছে তা বুঝিয়ে লেখো। উত্তর: শক্তি চট্টোপাধ্যায়ের রচিত মন ভালো করা কবিতায় কবি অনুভব করেছেন মন ভালো করা স্নিগ্ধ রোদের মতোই মাছরাঙার বিচিত্র অঙ্গসভাও মনোমুগ্ধকর। কবির কল্পনায় সূর্যরশ্মির বিচিত্র বঞ্চনাটি যেন মাছরাঙার পাখির গায়ে শোভা পায়। কবির মনে হয়েছে মাছরাঙা পাখিটির গায়ের রং কখনো খড়, কখনো শক্ত, কখনো লাল। এরূপ প্রাকৃতিক সৌন্দর্য দেখে কবির মনে আনন্দ উদ্বেল হয়ে গেছে। তাহলে আজকের মতো এইটুকুই রইল। তাহলে আজকে কোন অধ্যায়ের সমস্ত প্রশ্নের উত্তর করিয়ে দিলাম। আজকে মন ভালো করা কার লেখা? শক্তি চট্টোপাধ্যায়ের লেখা। এই অধ্যায়ের আমি সমস্ত প্রশ্নের উত্তর তোমাদের করিয়ে দিলাম। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর তোমাদের যদি এই চ্যানেলটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। পাশে থাকা সাবস্ক্রাইব চিহ্নটিতেও একটু করে দিও, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলি তোমাদের কাছে আগে এসে পৌঁছায় এবং তোমরা যাতে সমস্ত উত্তর আমার করে দেওয়া দেখে করে নিতে পারো। ধন্যবাদ।